গুড ইভিনিং, কেমন আছেন সবাই? চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তবে আজ আর সকালবেলা ব্লগটা চালু করলাম না, একদম সন্ধ্যের মুখে ব্লগটা শুরু করলাম। আজ আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব, তবে কোথায় নিয়ে যাব সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। চলুন নদীর এই আঁকা মাঁকা পথ ধরে যাই আমরা গন্তব্যস্থলে। এই যে চলে এলাম আমাদের গন্তব্যে। আমার কাকা, আমার মেয়ে আর আমার বোন মিলে চললাম সবার সাথে। এটা হচ্ছে একটা ডাকাত কালী মায়ের মন্দির, তবে এখানে মূর্তি পুজো হয় না। এই যে ঘোড়াগুলো দেখছেন, এখানে এইগুলোই পুজো হয়। ঠাকুর মশাইয়ের থেকে জানতে পারলাম এখানে নাকি বহু বছর আগে ডাকাতরা থাকতো, তারাই এই কালী পুজোটা করতো। আর এই যে এই মনসা গাছটা দেখুন কত বড়। এখানেই এলাম, এখানে আজকে মাঠেতে মেলা বসেছে। আমরা একটা নদীর পাড় থেকে এই ভিডিওটা দেখাচ্ছি। আর নদীর পাড়ের এই মাঠেই মেলাটা বসেছে, চারিদিকে লোকজন হই হই করছে। আর এই যে নজর কাড়া মেয়েদের সব থেকে পছন্দের জিনিস কানের দুল, আমিও চলে গেলাম তাদের কাছে। এই যে প্রচণ্ড নজর কাড়া জিনিস, বাচ্চাদের অনেক খেলনা, থালা বাসন, বাচ্চাদের প্রচুর মেলা বসেছে। তার মাঝখান থেকেই আমিও একটা দিদিভাইয়ের কাছ থেকে দুটো হেয়ার ব্যান্ড কিনে নিলাম, কারণ আমার মাথার চুলগুলো তো আপনারা নিশ্চয়ই দেখেছেন ছোট ছোট, তাই আর কি। এই যে এই দুটো হেয়ার ব্যান্ড আমি কিনেছি, তার সাথে আরও দুটো চুলের গার্ডার কিনে নিয়েছি। তারপর আর কি চারিদিকে নানান দোকান আমিও দেখতে লাগলাম সবার সাথে। তারপর ওখান থেকে গিয়ে একটা দোকানে ফুচকা খেলাম আমি আর আমার মেয়ে। তখন ক্যামেরাটা আমার বোন ধরেছে। এই যে চারিদিকে দৃশ্যটা একবার দেখুন আমার সাথে আপনারা। তবে এই যে আপনাদেরকে একটু আগে বললাম না যে একটা জিনিস দেখাবো, এই যে মেলার মাঝে ফলের দোকান প্রথমবার আমি দেখলাম। তারপর চলে গিয়েছিলাম জিলিপির দোকানে, এখানে গরম গরম জিলিপি পাচ্ছে। আমিও সেখান থেকে কিছু জিলিপি কিনে তারপর বাড়ির দিকে রওনা দিলাম। আরও নানান জিনিস কিনেছিলাম, তবে সেগুলো আপনাদেরকে পরের ব্লগে দেখাবো। এখন তবে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ব্লগে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।